ইন্দোনেশিয়াতে একটা ভূমিকম্পন হয়েছে, আছে না? 2004-এ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত সহ গোটা পৃথিবী একটা ঝাঁকুনি দিয়েছে 9.3 মাত্রায়। সাগরের গভীর 30 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পনটা হয়েছে, যেটাকে বিশ্বের তৃতীয় ভূমিকম্পন নামে বলা হয়েছে। তারপরেও ওই ভূমিকম্পনে 1 সেন্টিমিটার কেঁপেছিল। ওই ভূমিকম্পনে এত কঠিন হয়েছিল যেটা আমরা অনেকে দেখেছি, প্রায় 12 কোটি মানুষ আহত হয়েছে, এমনকি ওখানে প্রায় 2 লক্ষের অধিক মানুষ মারা গিয়েছে। কত সালে? 2004 সালে। ইন্দোনেশিয়া 1960 সালে সিরিতে হয়েছিল এই ভূমিকম্পনটা। প্রায় 1600 কিলোমিটার লম্বা, 240 কিলোমিটার চওড়া, 9.5 মাত্রায় ভূমিকম্পন হয়েছিল। মৃত্যু ছিল 1600, ক্ষতি হয়েছিল $500 কোটি। এরপরে কাশ্মীরও হয়েছিল 2005 সালে 7.6 মাত্রায়, মৃত্যুর সংখ্যা 79,000, ক্ষতি হয়েছে $520। এরপরে নেপালে হয়েছিল 2015 সালে 7.5 মাত্রায়, মৃত্যু হয়েছিল 9,000, ক্ষতি হয়েছিল $1,000 কোটি। ভূমিকম্পনের এমন অবস্থা আমরা বাংলাদেশে প্রায় প্রতি বছর শুনেছি ভূমিকম্পন হতে চলেছে। আর এই ভূমিকম্পনগুলো হওয়ার কারণ হলো কিয়ামত যত সামনে গনে আসবে ঘন ঘন ভূমিকম্পন হবে। আর এই ভূমিকম্পনগুলো হওয়ার পিছনে আমরাই অপরাধী। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ঘন ঘন ভূমিকম্পন হবে, যখন কোনো জাতির মধ্যে 15টি আলামত বেশি দেখা যাবে। 1 নাম্বার হলো গনিমতের সম্পদগুলো যখন নিজের সম্পদে পরিণত হবে, আত্মসাতের পরিণত হবে। গনিমতের সম্পদ বলতে কোরআনুল কারিমে যেটাকে যুদ্ধলব্ধ সম্পদ বলা হয়, এখন তো যুদ্ধ লব্ধ নয়, অর্থাৎ গনিমতের আমাদের ভাষাগত গনিমতের মালের সম্পদ হলো রাষ্ট্রীয় সম্পদ। এগুলার মালিক হলো কে? রাষ্ট্র, মানে সরকার। কিন্তু সেই রাষ্ট্রীয় সম্পদগুলো এখন ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে কিনা? হয়েছে না? আমরা বিগত সময় দেখেছি লক্ষ কোটি কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্টে। কয়দিন আগে তথ্য পাওয়া গেল কত ভরি, কয়েক ভরি স্বর্ণ তার বের হয়েছে কিনা। তাহলে এগুলো কার সম্পদ? সরকার। কিন্তু গেছে কার সম্পদে পরিণত হয়েছে? ব্যক্তির। তা কি বুঝলেন? আগামত 1 নাম্বার। 2 নাম্বার, আমানতের সম্পদ লুটে পরিণত হবে। আপনি কারো কাছে কিছু আমানত রাখেন, এই আমানতটা কি থাকবে? এটা এখন পাওয়া যাবে না। এই জন্য এখন খুব কমে আমানত রাখে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন, সম্মানিত সকল মুসল্লিদের প্রতি অনুরোধ করছি, আমাদের সুন্নতের সময় দেওয়া হবে, কিন্তু আপনারা সুন্নত পড়বেন, আমি আলোচনা করবো, এটা কিন্তু ঠিক হবে না। সুতরাং সুন্নতের সময় দেওয়া হবে। 1:25-এ আমরা সুন্নতের সময় দিব, যে যেখান থেকে মেহমান বিন্দু আসবেন আপনারা সুন্নতটা ওই সময় পড়তে পারবেন ইনশাআল্লাহ। বাহিরে যারা আছেন ভিতরের দিকে চলে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করবেন মদিনায়, মক্কার লোকদের কিছু গনিমতের মক্কার লোকদের কিছু আমানতের সম্পদ নবীজির কাছে জমা ছিল। নবীজি আলীকে বললেন, আলী রে, তুমি মক্কায় থাকবে আমার বিছানায়। আলীজি, আগামীকাল সকালবেলা যখন লোকেরা আসবে তারা মনে করবে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমাদের সম্পদ আমানতগুলো নিয়ে চলে গেছে, যাতে করে এই কথাটা বলতে না পারে
আগে তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকবে, আগামীকাল সকালবেলা যখন লোকেরা আসবে তাদের আমানতের সম্পদগুলো তাদেরকে বুঝাই দিয়ে তুমি আমার সাথে মদিনায় দেখা করবা। এই আদর্শটা কার? আমাদের নবীজি, আমাদের নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বর্তমান জামানায় আমানতের সম্পদ লুটে পরিণত হয় কিনা? এই জন্য বলা হয় যত কিয়ামতের পূর্বে অধিক পরিমাণে ভূমিকম্পন হবে এই কার্যকলাপগুলোর কারণে। 3 নাম্বার হলো জাকাত দেওয়া হবে জরিমানা হিসাবে। মানে জাকাত দিবে মানুষ বিপদে পড়ে, যেটাকে জাকাত হিসেবে দিবে না, দিবে জরিমানা মতো। বর্তমানে কি জাকাত আসলে কি আল্লাহ খুশির জন্য জাকাত দেওয়া হয়? যদি আল্লাহ খুশির জন্য জাকাত দিত, আমি তো রমজান মাসে প্রায় বলি, যদি আল্লাহ খুশির জন্য জাকাত দিত এই দেশের মানুষ কিন্তু না খেয়ে মারা যাইত না, এই দেশের মানুষ কিন্তু দুঃখ